গুড মর্নিং বন্ধুরা, দেখো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই আমি এখন নতুন ঘরে এসে গেছি, ঘুম থেকে একটু স্নান টান হয়ে গেছে। এখন এই ঠাকুর ঘরটাকে ঠাকুর শুধু তুলে নিয়ে এসে ঠাকুরটা সাজাবো, সিংহাসন বসাবো, ঠাকুরটাকে বসিয়ে তুলে নিয়ে এসছি। এই দেখো, এটা আমার ঘর। এখানে এখন নিচে আপাতত শুচ্ছি। এটা আমার একটা ছোট্ট একটা বেলকনি হয়েছে। এই যে ঘরে দেখো, ঠাকুরটা এখনও পাতিনি, এবার ঠাকুরটা পাতবো। এতে ততক্ষণ আগে সব জিনিসপত্রগুলো তুলে নিয়ে সেখানে একটা ছোট্ট বারান্দা হয়েছে। এটা এই যে মেয়ের ঘরে খাট পেতে দিয়েছি। এখনও আমার ঘরটা খাট হয়নি, আমি এখন কিনিনি। যখন কিনবো তখন, এখন আমার কিছু সাজাইনি, জাস্ট ওখানে কিছু কিছু জিনিসগুলো ছিল, ওগুলো সব তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে এটা আমার সিঁড়ি হয়েছে ছাদের দিকে। আমার রান্নাঘর, এখনও রান্নাঘরের কিছু তুলিনি, যেটুখানি অল্প অল্প তুলেছি ইনভার্টার ওপেন দিয়ে কিছু কিছু রান্না করছি। এই যে আমার বাথরুম, এইটা এখনও মোটামুটি এখন অবধি কিছু সব গুছিয়ে উঠতে পারিনি, সবে অল্প অল্প জিনিস তুলছি আর করছি। সত্যি বলতে গেলে এই ঘরটা, এই বাড়িটা যে যখন তৈরি করি, অনেক ঝড় ঝাপটা অনেক পুড়িয়েছি। কিছু মানুষ আমার সাথে সাথ ছিল, কিছু মানুষ আমার সাথে সাথ দিয়েছে, যাদেরকে কিছু মানুষ সাথে ছিল, কিছু মানুষ পাশে ছিল। সবাই আমাকে আশ্বাস দিয়েছে যে তুই তৈরি কর, আমরা পাশে থাকবো। আর যাদের কথা না বললে আমার এই বাড়িটা পুরো সম্পূর্ণই হবে না। যেমন আমার 2 ননদ ছিল, আমার বাবা মা ছিল, আমার হাজব্যান্ড ছিল, আর যারা ছিল কিছু আমার পার্টিগত মানুষরা ছিল, পাড়া প্রতিবেশী মানুষরাও ছিল। এই তাদের সহযোগিতায়, তাদের সম্পূর্ণ ভালোবাসাতে আজকে আমার এই বাড়িটা আমি সম্পূর্ণভাবে তৈরি করতে পেরেছি। কিছুটা তোমাদেরও ভালোবাসা। আজকে কি বলবো, আমার মন বলতে গেলে, জীবন বলতে আমি পুরো সার্থক। আমি যে বাড়িটা তৈরি করতে পেরেছি, আমি ভাবতে পারিনি কখনো আমি এরমভাবে বাড়িটা তৈরি করতে পারবো। হয়তো একটু ধার দেনা হয়েছে, কিছু জিনিস বিক্রি হয়েছে, তাও যে স্বপ্নটা যে আমি পূরণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। দেখো, ওঠা নামা সবার মধ্যেই থাকে, আর একসাথে থাকতে গেলে সবার সাথে ঝগড়াঝাটি সবার মধ্যে থাকে, পারিবারিকের সবার সাথে থাকে, সেটাকেই সম্পূর্ণভাবে ভুলে গিয়ে আবার সবাইকে অ্যাডজাস্ট করে নিয়েই চলতে হয়। এটাই তো আমাদের সমাজ, এটাই তো আমাদের পরিবার, তাই না? সবাই যদি আমরা রাগ করে থাকি, অভিমান করে থাকি, তোমরা আমাকে দেখে বলো কেমন হয়েছে আমার বাড়িটা। এখনও কিছুটা গোছাইনি, এইটুখানি জাস্ট গুছিয়ে উঠেছি, গুছিয়ে জাস্ট বিয়ে করেছি। আমার ঘরটা তোমাদের দেখালাম, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলে কমেন্ট করো, একটা লাইক করো, ভালো একটা কমেন্ট দিও আমাকে। হ্যাঁ, আর একটু পারলে একটু শেয়ার করো। টাটা, আজকের মতো এইটুখানি ব্লগটা করলাম, আবার পরে আর নিয়ে আসবো। রাখছি। গুড মর্নিং।